আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, তদবির দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রজব আলী। আজ আপনাদেরকে জানাবো অন্তরের নূর সৃষ্টি এবং দাজ্জালের অনিষ্টতা থেকে নিরাপদে থাকার আমল সম্পর্কে। অর্থাৎ আজকে এমন একটি বিষয় আপনাদেরকে জানাবো যে আমলটি করলে আপনার অন্তরের মধ্যে সর্বদা নূরের সৃষ্টি করবে। আল্লাহ পাকের পক্ষ হতে আপনার অন্তরের মধ্যে নূর দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অন্তরের মধ্যে সর্বদা নূরের ঝলমল করতে থাকবে এবং দাজ্জালের অনিষ্টতা থেকে আপনি নিরাপদে থাকতে পারবেন। সেই বিষয়ে আজকে জানাবো। তবে তার আগে বলে রাখি, আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আমাদের আজকের আলোচনার বিষয়টি আপনারা ইতিমধ্যে অবগত হয়ে গিয়েছেন যে অন্তরের মধ্যে নূরের সৃষ্টি করা এবং দাজ্জাল হতে নিরাপদে থাকা, এই বিষয়ের উপর আজকের আলোকপাত। মহাপবিত্র আল কোরআনের মধ্যে এমন একটি সূরা রয়েছে যে সূরাটি যদি আপনি সপ্তাহে একদিন অর্থাৎ প্রতি জুম্মার দিন একবার এই সূরাটি পাঠ করা হয় তাহলে পরবর্তী জুম্মা পর্যন্ত আপনি প্রথম এক জুম্মায় যেদিন আপনি এই সূরাটি তেলাওয়াত করবেন, পরবর্তী জুম্মার আগ পর্যন্ত আপনার অন্তরের মধ্যে নূরে নূরান্বিত থাকবে। এই সূরাটি হচ্ছে মহাপবিত্র আল কোরআনের 18 নম্বর সূরাটির নাম হচ্ছে সূরা কাহাফ। এই সূরা কাহাফের মধ্যে রয়েছে 110টি আয়াত। সূরাটি তেমন একটা বেশি বড় নয়, মাত্র 110টি আয়াত আছে এর মধ্যে। এই সূরাটি যদি আপনি প্রত্যেক জুম্মার দিন জুম্মার নামাজ শেষে একবার করে শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ 110টি আয়াত তেলাওয়াত করেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অন্তরের মধ্যে এমনভাবে নূর দান করবেন যে এক জুম্মা হতে অন্য জুম্মা পর্যন্ত আপনার অন্তরের মধ্যে নূরে নূরান্বিত হয়ে যাবে। আর আল্লাহ পাকের নূরে নূরান্বিত হয়ে গেলে আপনি যাবতীয় অন্যায় অপরাধমূলক কর্মকাণ্ড থেকে আপনি বিরত থাকতে পারবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ পাকের নূরে নূরান্বিত হয়ে আপনি আল্লাহর দ্বীনে পরিপূর্ণ শামিল হয়ে যেতে পারবেন, কারণ আপনার অন্তরে রয়েছে আল্লাহ পাকের নূর। এছাড়া আরও একটি তদবির বা আমল রয়েছে যেটি বলছিলাম যে দাজ্জাল হতে নিরাপদে থাকার জন্য। এই দাজ্জাল থেকে নিরাপদে থাকতে হলে আপনাকে প্রতিদিন একবার তেলাওয়াত করতে হবে এই সূরা কাহাফের 1 থেকে 10টি আয়াত। আপনারা একটু ভালো করে বুঝে নেন। দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকার জন্য, দাজ্জাল হতে হেফাজতে থাকার জন্য প্রতিদিন যদি আপনি সূরা কাহাফের 1 থেকে 10 নং আয়াত, এই 10টি আয়াত তেলাওয়াত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দাজ্জালের অনিষ্টতা থেকে নিরাপদে রাখবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে সূরা কাহাফের আমলের দ্বারা দুটি বিষয় অবগত হলাম। এক, যদি আমরা সূরা কাহাফ প্রত্যেক জুম্মার দিন মাত্র একবার শুরু থেকে শেষ পর্যন্ত আয়াত পাঠ করি তাহলে পরবর্তী জুম্মা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরের মধ্যে এমনভাবে নূর দান করবেন যে নূরে নূরান্বিত হয়ে যাবে।
আর দ্বিতীয় যে আমলটি আমরা পেলাম সেটি হলো যে প্রতিদিন একবার করে প্রথম 1 আয়াত থেকে 10 আয়াত পর্যন্ত, অর্থাৎ প্রথম আয়াত থেকে 10 আয়াত পর্যন্ত আমরা যদি এই 10টি আয়াত তেলাওয়াত করতে পারি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই দাজ্জালের অনিষ্টতা থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকে এই আমলটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আমলটি করবার তৌফিক এনায়েত করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।